জন্ম থেকেই অবশ দুটি পা হাতের ওপর ভর করেই চলতে হয় জীবনের প্রতিটি পদক্ষেপে। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাও দমাতে পারেনি অদম্য যুবক জিসান মোল্লাকে। জীবনের শুরু থেকেই বঞ্চনা আর দুঃখ যার সঙ্গী, সেই জিসান ভিক্ষাবৃত্তির সহজ পথ বেছে না নিয়ে বেছে নিয়েছেন আত্মমর্যাদার কঠিন লড়াই। হয়তো আমি 10 দুয়ারে চা খাইতে পারতাম, কিন্তু আমি সেটা খাই না। আমার নাম জিসান মোল্লা এবং আমি একজন প্রতিবন্ধী। আমি ছোট্ট একটা দোকান নিয়ে বাজারে ব্যবসা করি এবং সেটা হয়তো চালান পুঁজির কারণে আমি চালাইতে পারতেছি না এবং হিমশিম খাইতেছি। মাত্র 6 বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ এবং পরে বাবার মৃত্যু জিসানের জীবনকে ঠেলে দেয় গভীর অন্ধকারে। বৃদ্ধ দাদা দাদির সংসারে বেড়ে ওঠা জিসান নিজেকে কারো বোঝা বানাতে চাননি। পাইকারি বাজার থেকে বাকিতে সবজি এনে মাদারীপুরের শিবচর বাজারের ফুটপাতে বিক্রি শুরু করেন। ভাঙাচোরা রাস্তা আর কাদা মারিয়ে প্রতিদিন বাজারে আসতে গিয়ে প্রায়ই ক্ষতবিক্ষত হয় তার হাত পা, তবুও থেমে নেই জীবিকার সংগ্রাম। এই যে এখান দিয়ে যেতে অনেক কষ্ট হয় এবং একটা গাড়ি হলে আমার জন্য ভালো হয়। যদি সরকার আমারে একটা গাড়ি দিত বা আর্থিক কোনো সহযোগিতা দিত, আমার দোকানটা এবং ব্যবসা প্রতিষ্ঠান আমি ভালোভাবে চালাইতে পারতাম। জীবনের দুঃখ যেন জিসানের পিছুই ছাড়ছে না। মাস 6 আগে বিয়ে করলেও প্রতিবন্ধী হওয়ার কারণে স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। নামমাত্র সরকারি প্রতিবন্ধী ভাতা পেলেও তা দিয়ে সংসার আর ব্যবসা চালানো অসম্ভব। তার একমাত্র আয়ের উৎস এই সবজির দোকানটি। আমার নাতিরে আমি চালাইতে আছি 12 বছর 7 বছর কালাতন আমি চালাইতে আসি। তার বাবা মা লইছে এই রেখেছে, আমি রাখতে আসি। আমি তারে লালন পালন করতে আসি। স্কুলে ব্যাগ দিয়া তাকে আমি স্কুলে পড়াইছি। আমি যাইয়া স্কুলে ব্যাগ নিয়ে যাইয়া আমি পার করে দিয়ে স্কুলে পড়াইছি। অনেক কষ্ট হয়েছে। এইখানে বেচা কিনি যা হয়েছে মোটামুটি যাও খেতে গেছে বাজারে যাই ওখানে দোকান করতে আছে, কাঁচাফল বেচতে আছে আর এই করতে আছে। অসহায় আর কি, আর কেউ তো নাই, বুঝতে পারছে, কেউই নাই। ওর আছে মা হে ওর বাপে ছেড়ে দিয়ে গেছে, আছে বোন হে অন্য হাতে একটা দোকানপাট। অসহায় লোক তো সরকার হইতে একটা একটা গাড়ি দিব যাতে যাইতে যাইতে 100 টাকা ভাড়া লাগে। স্থানীয় ব্যবসায়ী ও প্রতিবেশীরা জানান, একটি ইলেকট্রনিক হুইলচেয়ার এবং ব্যবসার জন্য আর্থিক সহযোগিতা পেলে জিসান ফিরে পেতে পারেন তার বেঁচে থাকার নতুন আলো। সরকারের কিছু করার জন্য উপকার হতো, ঠিক আছে। জিসান ভাই এটা অস্থায়ীভাবে ব্যবসা করতে আছে, এটা তো আর জিসান ভাইয়ের জন্য ঠিক না। তো স্থায়ীভাবে একটা ব্যবসা সরকার যদি করে দিতে জিসান ভাইয়ের জন্য ভালো হইতো। প্রতিবন্ধী লোক সে, এটা হইলো আবেদন আপনার কাছে। অবহেলিত এই যুবকের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মাদারীপুর থেকে মোহাম্মদ মেহরাব হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।